মুইজুদ্দৌলা আদ-দাইলামি। মুইজুদ্দৌলা আদ-দাইলামি তিনি করলেন 10ই মুহররমে মাতম করা, তাজিয়া করা তিনি আবিষ্কার করলেন 352 হিজরিতে। এরকমভাবে 363 হিজরিতে মিশরেরা ছড়িয়ে পড়ল। 352 হিজরিতে এরকমভাবে আশপাশা শুরু করলেন। 362 হিজরিতে মিশর এবং পুরা পৃথিবীতে হাই হোসেন হাই কাশেদ আর বুক থাপড়ানো, শিকল দেওয়া, শরীর কাটা, রক্তাক্ত করা, এটা কে সৃষ্টি করলো? মুইজুদ্দৌলা আদ-দাইলামি। কি নাম বলছি? মুইজুদ্দৌলা আদ-দাইলামি। তিনি এটা প্রচার করা শুরু করলেন, আবিষ্কার করলেন। এই ইতিহাসটা লেখছে আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব, ইতিহাসের একটা কিতাব। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তুলে ধরেছেন। ওনার এই কিতাবে এই ইতিহাসটা তুলে ধরছে। মুইজুদ্দৌলা তিনি মিশরে এভাবে আস্তে আস্তে পুরা পৃথিবীতে এই মাতম করা, তাজিয়া করা প্রথা প্রচারণ শুরু করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত বন্যামি থেকে, এই সমস্ত পাগলামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জবান খুলে বলুন আমিন। প্যারা হাজিরিন, দামেস্ক সিরিয়ায় পুরা মাস ব্যাপী এরকম বক্তা প্রায় হাই হোসেন হাই কাশেদ বলবে, হাই আলী, মাওলা আলী, এই ধরনের স্লোগান দিয়া এক ধরনের মানুষকে দেখবেন টুপি লাগাইছে, টুপির ভিতরে ইয়া আলী, ইয়া হুসাইন, দেখছেন যে আপনারা? দেখবেন, এটা আগে ছিল না। প্রথা চালু করছে কে? মুইজুদ্দৌলা আদ-দাইলামি। এই ইতিহাসটা কোথা থেকে পাইলাম? আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। এমনিভাবে আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি আল কামিসু ফিত তাখরিজ এই কিতাবে তিনি উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।